এখন দেখবো বিবিএস ডিগ্রি প্রথম বর্ষে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের অধ্যায় অ্যাডজাস্টিং এন্ট্রি। আর অ্যাডজাস্টিং এন্ট্রি অধ্যায়ের অঙ্ক দেখবো আমরা, গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা এর আগে পর্যন্ত অঙ্ক দেখেছি 9 পর্যন্ত দেখেছি না? আচ্ছা, 9 নম্বর পর্যন্ত অঙ্ক দেখেছিলাম। এখন আমরা অঙ্ক দেখব 10 নম্বর অঙ্কটা দেখব। 10 নম্বর। অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা আমরা একটু মনোযোগ সহকারে দেখব। দেখো, এটা আর একটু জুম করি, দেখা যাচ্ছে তো না? আচ্ছা, এখানে বলা আছে, দেখো 10 নম্বর অঙ্ক, মিস্টার আলম ওপেন্ড এ সার্ভিস কোম্পানি অন মে 1, 2015। মে 1, 2015 তারিখে মিস্টার আলম কি করছে? একটি সেবামূলক কোম্পানি ওপেন করছে, মানে শুরু করছে। দ্য কোম্পানি শো দ্য ফলোইং ব্যালেন্স অন মে 31, 2015। কোম্পানির নিম্নের ব্যালেন্স সমূহ মে 31, 2015 সালে দেখা যাচ্ছে এই অবস্থা। তাহলে আমাদের অ্যাডজাস্টিং এ অঙ্ক শুরু এবং শেষের তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনোযোগের সহিত আমাদের দেখতে হবে। তো অ্যাডজাস্টিং এর ক্ষেত্রে আমাদের অঙ্ক শুরু হয়েছে কবে? এটা আমাদের শুরু হয়েছে মে 1 তারিখে। আর এই যে ব্যালেন্স সমূহ দেখা যাচ্ছে, এই ব্যালেন্স সমূহ কখনকার ব্যালেন্স? মে 31 তারিখে। তাহলে কত দিনের অঙ্ক এটা? 1 মাসের অঙ্ক, তাই না? মে 1 তারিখে শুরু হয়েছে, আমাদের 31 তারিখে ব্যালেন্স দেওয়া আছে, তাহলে এটা 1 মাসের অঙ্ক, 1 মান্থ। এটা আমাদের খেয়াল রাখতে হবে, 1 মান্থ। আমাদের অঙ্ক হয় 1 মাসের, 3 মাসের, 6 মাসের, 1 বছরের। সাধারণত এই 4 ভেরিয়েন্টের অঙ্ক হয়ে থাকে। তো আমাদের এই কত মাসের অঙ্কটা এটা আমাদের জানা অত্যন্ত জরুরি, বা এর উপর নির্ভর করে আমাদের অঙ্কটা করতে হবে। তো এখন তারপরে বলা আছে এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স। তোমাদের একটু মনে রাখতে হবে, হিসাব বিজ্ঞানে কিছু তোমাদের টেকনিক অ্যাপ্লাই করতে হবে, কিছু ব্যাকরণিক নিয়ম মানতে হবে, তা না হলে অঙ্কগুলো করতে পারবে না। প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের কাছে কি? দেখো, এই প্রিপেইড দায় সম্পদ। প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের কাছে বীমা, এটা খরচ। এটা হচ্ছে আমাদের কাছে কি? এটা সম্পদ। তাহলে সম্পদ যদি হয় তাহলে এটা হচ্ছে এ অ্যাসেট। অ্যাসেট হচ্ছে এটা, অ্যাসেটের ব্যালেন্স অল টাইম ডেবিট, তাই না? তারপরে আসছে অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট হচ্ছে আমাদের কাছে সম্পদ, এটা হচ্ছে এ এর ব্যালেন্স। এখানে যেহেতু ডেবিট ক্রেডিট দেওয়া নেই, অঙ্কের মধ্যে যদি ডেবিট ক্রেডিট দেওয়া থাকতো তাহলে তো আমরা বুঝতেই পারতাম এটা ডেবিট এটা ক্রেডিট, কিন্তু এখানে ডেবিট ক্রেডিট দেওয়া নাই, একটা ঘরে আমাদের টাকাটা দেওয়া আছে। তাহলে আমাদের ডেবিট ক্রেডিটটা আমাদের বুঝতে হবে বা জানতে হবে। তাহলে এটা সম্পদ এ অ্যাসেট, এটা হচ্ছে আমাদের কাছে ডেবিট। ওকে, নোট পেয়েবল, এটা হচ্ছে আমাদের কাছে দায়, এটা হচ্ছে আমাদের কাছে লায়াবিলিটি, এটা হচ্ছে আমাদের কাছে ক্রেডিট। তারপর আনআর্নড রেভিনিউ আমাদের কাছে হচ্ছে দায়, এটা হচ্ছে লায়াবিলিটি, এটা হচ্ছে ক্রেডিট। তারপর আছে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ হচ্ছে 36,000, এটা হচ্ছে এল, আমাদের কাছে এটা ক্রেডিট। ক্রেডিট ব্যালেন্স আর কি, এগুলো দেওয়া আছে। এখন এর প্রেক্ষিতে আমাদের এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, এই 6টি অ্যাডজাস্টমেন্টের জাবেদা দিতে হবে। তাহলে আমরা আগে জাবেদার ঘরটা দেখাবো। জাবেদার ঘর দেখার জন্য এটা একটু জুম আউট করে নিই। বেশি ব্যাগা হয়ে গেল। আচ্ছা, আমরা জাবেদার ঘরটা দেখালাম। এখানে আমরা অঙ্ক নাম্বার দেব। অঙ্ক নাম্বার হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক।
10 নম্বর অঙ্ক কোম্পানির নাম আমাদের এখানে দেওয়া আছে আলম সার্ভিসিং কোম্পানি, তাই না? এটা হচ্ছে আমাদের কাছে সার্ভিসিং কোম্পানি। তাহলে এখানে লিখবো সার্ভিসিং কোম্পানি, আলম দেওয়া নাই, কোম্পানি, আচ্ছা আলম সার্ভিসিং কোম্পানি। আচ্ছা এটা লিখবো কি অ্যাডজাস্টিং এন্ট্রি। তাহলে এখানে লিখবো অ্যাডজাস্টিং এন্ট্রি। এটা হচ্ছে আমাদের কাছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার্স, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, তাই না? তো এটা আমরা এভাবে লিখলাম। আমাদের বলছে দেখো প্রথমে কি বলা আছে, খুব ভালো মতো বুঝবে। প্রিপেইড ইন্স্যুরেন্স ওয়াজ ফর 2 years, এফেক্ট মে 1, 2015। মানে প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের যেটা দিয়েছি সেটা দেওয়া হয়েছিল 2 বছরের জন্য, যেটা এফেক্ট শুরু হবে, যেটা খরচ হওয়া শুরু হবে মে 1 তারিখ থেকে। তাহলে এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, কি সম্বন্ধে বলছে? প্রিপেইড ইন্স্যুরেন্স সম্বন্ধে বলছে। আমরা যদি এভাবে দেখি সহজ পদ্ধতিতে, যার সম্বন্ধে বলা থাকবে সেটা যদি ডেবিটে থাকে, অ্যাডজাস্টিং কি করবো, ক্রেডিট উল্টাটা করবো, তাই না? তার প্রিপেইড ইন্স্যুরেন্স সম্বন্ধে বলা আছে, এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স সম্বন্ধে বলা আছে, মানে এটা এই সম্বন্ধে বলা আছে। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স কি আমাদের ডেবিট, এখানে কিন্তু ডেবিট ক্রেডিট দেওয়া নাই, কিন্তু তোমাকে এটা ধরে নিতে হবে এটা সম্পদ না দায়, মানে কি হিসাব আছে, ডেবিট হিসাব আছে। তাহলে এখানে যেটা ডেবিট থাকবে সেটা ওখানে অ্যাডজাস্টিং ক্রেডিট করব, আর ডেবিট কি করব, তার জুটিটা ডেবিট করব। তাহলে জুটি বলতে ইন্স্যুরেন্স এক্সপেন্স। এখানে 2015 সর্বশেষ তারিখটা দিয়ে দেবে, আমাদের এখানে মাসের শেষ তারিখ কত আছে, এই যে মে 31 দেওয়া আছে, মে 31 তারিখ আমাদের এখানে অঙ্কটা দেখাইতে হবে। 2015 মে 31, এখানে আমরা তারিখ আছে 1 নাম্বার 1-2 করে আছে, তাহলে 1-2 দিব, 1 নাম্বার। আচ্ছা ওকে, আমরা এখন লিখবো এখানে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, তাই না? ইন্স্যুরেন্স ক্রেডিট কত টাকা আমাদের খরচ হয়ে গেছে, 2 বছরের জন্য খরচ হয়ে গেছে। তাহলে 2 বছরের জন্য কত, 2 বছরের জন্য হচ্ছে খরচটা দিয়েছিলাম কত, 2 বছরের জন্য 72,000 টাকা প্রদান করা হয়েছিল 2 বছরের জন্য, এর খরচ শুরু হবে মে 1 তারিখে। তাহলে 1 মাসের যেহেতু অঙ্ক, এটা 2 বছর সমান কত, 24 মাস। তাহলে 2 বছরে যেহেতু 24 মাস, সেহেতু আমাদের 72,000 টাকাকে 72,000 টাকাকে 2 বছর মানে 24 মাস দ্বারা ভাগ দিব, 24 মাস দ্বারা ভাগ দিলে 1 মাসে বাড়বে, তাই না? তাহলে কত হচ্ছে, 72,000 টাকা ভাগ 24 সমান 3,000 টাকা। তাহলে এই 3,000 টাকা হচ্ছে আমাদের 1 মাসের খরচ হয়ে গেছে। বুঝতে পেরেছো? আমরা ব্যাখ্যা লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাডজাস্টেড। এখানে ব্যাখ্যাটা আমাদের লিখতে হবে কিন্তু, হ্যাঁ লিখতে হবে। হ্যাঁ ও, এটা আমি বাদ দিয়ে যাবো, মনে হয় এটা কি বাদ দিয়ে যাবো, এটা তো পারবেই লিখতে, তাই না? ও আচ্ছা আচ্ছা, ট্যুর না, ট্যুর না লেখার দরকার নাই, সমস্যা নেই, এটা বিভাগ খরচ মনে করা হলো শেষ। আচ্ছা তারপরে আমরা দুয়ে বলা আছে যে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন বলতে হচ্ছে বার্ষিক অবচয়, ডিপ্রিসিয়েশন শব্দের অর্থ হচ্ছে অবচয়। এই অবচয়টা হচ্ছে একটা খরচ। ইকুইপমেন্টের অবচয়ের এন্ট্রির কথা বলা থাকলে ফিক্সড এন্ট্রি, অ্যানুয়াল হচ্ছে কত, আমাদের 48,000 টাকা। অ্যানুয়াল বলতে কি বার্ষিক, 1 বছরে 48,000 টাকা, যেহেতু 1 মাসের অঙ্ক 1 মাসেরটা করতে হবে। এন্ট্রিটা আগে লিখি আমরা, এই ঠিক মে 31 এটা লিখবো, 2 নাম্বার দিব, এখানে লিখবো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট
আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট এটা কি ইকুইপমেন্টের উপর, তাই না? ইকুইপমেন্ট। তাহলে ডিপ্রিসিয়েশন হয়েছে কত, খেয়াল করো, 48,000 টাকা এক বছরে। এক বছরে যদি 48,000 টাকা হয়, এক মাসের অঙ্ক এটা। তাহলে আমরা কি করবো এখানে, তাহলে 48,000 টাকা যদি আমাদের এক বছরের হয় তাহলে 12 দ্বারা ভাগ করবো, তাই না? 1 দ্বারা গুণ করবো এক মাস, তাহলে কত, 4,000, তাই না? 4,000 টাকা। এটা ব্যাখ্যাটা কি লিখবো, ব্যাখ্যাটা লিখবো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড, ওকে। তারপরে আছে the notes payable. The note payable. The note payable were a 10% 6-month note from May 1, 2015। এটার দ্বারা আমরা কি বুঝি বলতো, এটা যে তখন যে আলোচনা করলাম আমরা, the note payable were a 10%, মানে এই নোট পেয়েবলের উপর 10% দ্বারা আমাদের সুদ বুঝাবে, সুদ অ্যাপ্লাই এর হার বুঝাবে এটা, হ্যাঁ, সুদের হার। তাহলে নোট পেয়েবলের উপর ইন্টারেস্ট মানে এটা থাকলে বুঝবে যে আমাদের সুদ বাকি আছে, ঠিক আছে, ইন্টারেস্টটা বাকি আছে। তাহলে 6 মান্থ মেয়াদি নোটটা, যেটা যে নোটটা কার্যকর বা ইফেক্ট শুরু হবে কখন, মে 1 তারিখ থেকে 2015। তাহলে আমাদের যেহেতু মে 31 তারিখে আমাদের ব্যালেন্স এটা করতেছি আমরা, মে 31 তারিখে আমরা যখন অঙ্কটা করবো, 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হচ্ছে এক মাস, মানে এক মাসের সুদ বাকি আছে। তাহলে এইরকম আমাদের যদি কাহিনী অঙ্কের মধ্যে দেওয়া থাকলে তাহলে আমরা বুঝবো যে সুদ বাকি আছে নোটস পেয়েবলের উপর। নোটস পেয়েবল আছে কত, নোটস পেয়েবল আছে আমাদের এই যে 2,40,000 টাকা। নোটস পেয়েবল হচ্ছে একটু দায়, দায়ের উপর ইন্টারেস্ট সবসময় জন্য হচ্ছে ব্যয়, এই ব্যয়টা বাকি থাকলে আমরা লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে আমরা এখানে আমরা এভাবে লিখবো, মে 31, 3 নাম্বার, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কত টাকা আমাদের এখানে নোটস পেয়েবল 10% ইন্টারেস্ট রেট, নোটস পেয়েবল আছে 2,40,000, তাহলে 2,40,000 এর উপর 2,40,000 সরি, হ্যাঁ, 2,40,000 গুণন কত পার্সেন্ট, 10%। তাহলে এটা করার পর যেটা বাড়াবে সেটা হচ্ছে এক বছরের জন্য বাড়ায়, তাহলে এটাকে আমরা কি করবো, 12 দ্বারা ভাগ দেবো, 1 দ্বারা গুণ, 1 দ্বারা গুণ না দিলেও হবে। তাহলে এটা করলে আমরা পাবো কত, তাহলে পাবো 2,40,000 এর 10% হচ্ছে কত, 24,000 না? তাহলে 2,40,000, 2,40,000 গুণ 10% সমান সমান 24,000 ভাগ 12, 12 দ্বারা ভাগ 2,000 টাকা। তাহলে 2,000 টাকা এক মাসের ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 2,000 টাকা আমাদের বাকি আছে। এটার ব্যাখ্যাটা কি লিখবো, ব্যাখ্যা সহজ, এটা বকেয়া ইন্টারেস্টের আমরা দিলাম যে নোট পেয়েবলের উপরে এইরকম যদি আমাদের থাকে এন্ট্রি, তার মানে আমরা সহজে বুঝে নেব যে এটার উপর ইন্টারেস্ট বকেয়া আছে, বকেয়া ইন্টারেস্টের এন্ট্রি আমাকে দিতে হবে, এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখানে ব্যাখ্যা লিখবো অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাডজাস্টেড, মানে বকেয়া ইন্টারেস্ট, অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাডজাস্টেড, ACCRUED, অ্যাক্রুড ইন্টারেস্ট expense adjusted, ওকে। তারপরে বলা আছে আবার ওই যে পুরাতন গান, 7 কাস্টমার পেইড 12,000, মানে বলা আছে যে 7 কাস্টমার পেইড 12,000 ইচ, হ্যাঁ, 7 জন কাস্টমার প্রত্যেকেই দিয়েছে কত, 12,000 টাকা করে দিয়েছে, প্রত্যেকেই দিয়েছে, 7 জন কাস্টমার মিলে 12,000 দেয়নি, কিন্তু খুব খেয়াল রাখতে হবে, 7 জন কাস্টমার সবাই মিলে 12,000 দেয়নি, প্রত্যেকেই 12,000 করে দিচ্ছে, সেটা বলা আছে। 7 কাস্টমার, হ্যাঁ, 7 কাস্টমার পেইড টাকা 12,000 ইচ, প্রত্যেকেই দিয়েছে 12,000 ফর 6 মান্থ সার্ভিস প্যাকেজ বিগিনিং ফ্রম মে 1, 2015। মানে 7 জন কাস্টমার এখানে যেটা দিয়েছে 7 বারং 84, 12,000 টাকা করে গুণ 7 জন কাস্টমার সমান 7 বারং 84,000 টাকা দিয়েছে। এটা
কয় মাসের জন্য দিয়েছে? 6 মাসের জন্য দিয়েছে, তাই না? এই যে 6 মান্থে বলা আছে, 6 মাসের জন্য দিয়েছে, যেটা শুরু হবে কখন? সেবাটা দেওয়া শুরু হবে মে 1 তারিখ থেকে সেবা দেওয়া শুরু হবে। তাহলে এখানে তারপরে আছে দিস কাস্টমার, যেটা একটু জুম ইয়ে করি, জুম একটু আউট করি। দিস কাস্টমার ওয়ার সার্ভিসড ইন মে, এই কাস্টমারদের সেবা দেওয়া হয়েছে মে মাসে। তাহলে এই কাস্টমারদের সেবা আমরা দিয়েছি কোন মাসে? মে মাসে সেবাটা দিয়েছি। তাহলে তার 7 মাসে টাকা দিয়েছিল, বাট আমরা সেবাটা দিয়েছি শুধু মে মাসে, তাই না? তার মানে মে মাসে একটা আয় হয়েছে। তাহলে আমাদের দেখো এই 7 মাসে যে 84,000 টাকা দিচ্ছে, এটা এই যে 84,000 টাকা রেভিনিউ, 84,000 টাকা, এই 84,000 টাকা, মানে এই 84,000 টাকাটা হচ্ছে এটা। তাহলে এই যখন 7 জন কাস্টমারের কাছ থেকে আমরা আগে টাকা নিয়েছি 6 মাসের সেবা দিব বলে, তাহলে 6 মাসের সেবা যেহেতু দেয়নি, সেটা আমরা আগেই লিখেছি আনআর্নড সার্ভিস রেভিনিউ 84,000 টাকা। যখন মে মাস শেষ হচ্ছে, তখন কি আমাদের 84,000 টাকা আনআর্নড থাকবে? তখন 84,000 টাকা আনআর্নড থাকবে না। মানে 6 মাসটাই কি আনআর্নড থাকবে? না, 1 মাসটা আয় হয়েছে, 5 মাসেরটা আনআর্নড থাকবে, তাই না? হ্যাঁ, 6 মাসের মধ্যে 1 মাস এই যে দিস কাস্টমার, এই মাসে সেবা দিয়েছি আমরা এই কাস্টমারদের, তাহলে 5 মাসের মধ্যে 1 মাসের আয় হয়েছে, তাহলে আনআর্নডের মধ্যে থেকে আয় হয়েছে। তাহলে আমরা এখানে লিখবো 31/4, আমরা লিখবো আনআর্নড সার্ভিস রেভিনিউ, আনআর্নড সার্ভিস রেভিনিউ, ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন আমরা কত হাজার টাকা নিয়েছিলাম? আমরা 6 মাসের জন্য নিয়েছিলাম, তাই না? 6 মাসের জন্য নিয়েছিলাম কত? 84,000 টাকা। তাহলে আমাদের 1 মাসের আয় হয়েছে। তাহলে 1 মাসের যদি আয় হয়ে থাকে, তাহলে 84,000 টাকা ভাগ 6 কত হচ্ছে? তাহলে 84,000 ভাগ 6, 14,000 টাকা। তাহলে এই 14,000 টাকা হচ্ছে আমাদের আয়, ঠিক আছে? এখানে ব্যাখ্যা লিখবো যে আনআর্নড সার্ভিস রেভিনিউ earned adjusted, unearned service revenue earned adjusted, ঠিক আছে? ঠিক আগেরটার মতোই। আচ্ছা, তারপরে আছে আমাদের 5 নাম্বার, সার্ভিস প্রোভাইডেড টু কাস্টমার টু আদার কাস্টমার বাট নোট বিল্ড। নোট বিল্ড বা আনবিল্ড এই ধরনের কথা বলা থাকলে বুঝবেন সেটা বাকিতে হয়েছে। তাহলে সেবা সম্পাদন করা হয়েছে অন্যান্য কাস্টমারের নিকট, বাট সেটা আনবিল্ড, যেটা বিল তৈরি করে দেওয়া হয়নি। টোটাল টাকা কত? 1 লক্ষ টাকা, অর্থাৎ সেবা দিয়েছি বাকিতে। তাহলে বাকিতে যদি সেবা দিয়ে থাকি, তাহলে টাকা তার কাছ থেকে পাবো আমরা, তাই না? তাহলে এখানে আমরা লিখবো এটা, তাহলে এখানে মে 31 দিব আমরা বাকিতে, যেহেতু তার কাছ থেকে তার কাছে সেবা দিয়েছি, তার মানে তার কাছ থেকে টাকা পাবো। তাহলে এখানে আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট কত টাকা? 1 লক্ষ টাকা, তাই না? এই যে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকাই হবে এখানে, বাকিতে আমরা সেবা দিয়েছি 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তাহলে এখানে ব্যাখ্যা কি লিখবো? মানে সেবাটা বাকিতে হয়েছে, তাহলে আমরা লিখবো অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড। তাহলে লিখবো অ্যাক্রুড, ACRUED, অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড। ওকে, তারপরে আছে অফিস রেন্ট 10,000 ওয়াজ অ্যাক্রুড অ্যান্ড আনপেইড মে 31, 2015। মে 31, 2015 অফিস এক্সপেন্স আমাদের কি আছে? 10,000 টাকা অফিস রেন্ট অ্যাক্রুড, মানে বকেয়া আছে এবং যেটা পরিশোধ করা হয়নি। বকেয়া আছে এবং পরিশোধ করা হয়নি, মানে একই কথাই তো বোঝাচ্ছে, এটা দুটা ডাবল লেখছে যে আমাদের অফিস রেন্ট অ্যাক্রুড আছে, বকেয়া আছে এবং যেটা অপরিশোধিত রয়েছে।
তাহলে কোন খরচ, অফিসিয়ালটা কি আমাদের কাছে খরচ, তাই না? অফিসের ভাড়া এটা হচ্ছে আমাদের কাছে খরচ। তাহলে খরচ বাকি আছে, তো খরচ যদি বাকি থাকে তাহলে আমাদের এর জবাব দ্বারা কি হবে? কোন খরচ যদি বাকি থাকে তাহলে আমরা লিখবো 31 6। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট অর্থাৎ দ্যাট এক্সপেন্স ডেবিট দ্যাট পেবল ক্রেডিট। রেন্ট এক্সপেন্স ডেবিট এখানে লিখবো রেন্ট এক্সপেন্স ডেবিট আর রেন্ট পেবল ক্রেডিট। ক্রেডিট কত টাকা খরচ বাকি আছে? এখানে বাকি আছে 10,000। তাহলে 10,000 টাকা এখানে লিখবো আমরা, 10,000 টাকা, 10,000 টাকা। এখানে লিখবো ব্যাখ্যা কি, অ্যাক্রুড রেন্ট এক্সপেন্স অ্যাডজাস্টেড। এই আমাদের অঙ্ক শেষ। আমরা এইভাবে অঙ্কটা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা স্ক্রিনশট দিয়ে এটা রেখে দিও, খাতায় করো। এটা এটা স্ক্রিনশট তোমরা দিও যখন খাতায় করবে তোমরা একটু প্র্যাকটিস। জুম আউট করেন হ্যাঁ, বলো। একটু ছোট করেন, একটু স্ক্রিনশট নিয়ে নিন। হ্যাঁ, দাও। হয়ে গেছে। হয়ে গেছে না? এটা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমার পরবর্তীতে অঙ্কগুলো এটা করতে পারবে, হেল্প নিয়ে করতে পারবে আর কি। আচ্ছা, আমরা এটা দেখলাম 10 নম্বর অঙ্কটা দেখবো, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক গুরুত্বপূর্ণ 10 নম্বর অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক একই রকম বলছে। এটা মার্চের 1 তারিখে, মার্চের 1 তারিখে শুরু, মার্চের 31শে মার্চ আমাদের অঙ্ক শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি 1 মাসের অঙ্ক। এটা বাইরের কাজ থাকবে তোমাদের। ঠিক এর অঙ্ক ভুল হয়ে হোক, তোমরা আমাকে খাতায় লিখে ছবিটা উঠাই হোয়াটসঅ্যাপে দিবে বা মেসেঞ্জারে দিবে, ঠিক আছে? কত প্রত্যেকেই। নম্বর? এটা হচ্ছে 11 নম্বর, একেবারে একই রকম অঙ্ক, 11 নম্বর একই রকম অঙ্ক। এটা ওই খাতার উপরে তোমার নাম লিখে দিবে, নাম লিখে দিও, তাহলে একটু সুবিধা হবে। নাম লিখে তুমি এই অঙ্কটা করছো, তোমার নামটা শুধু লিখে দিও। এটা আমি তোমাদের দেখবো আর কি। একই রকম অঙ্ক, ঠিক আছে, দুইটা। আর 12 নম্বর, ওকে, 12 নম্বর এই অঙ্কটা আমরা একটু দেখবো। অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? হুম, 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর অঙ্কে বলা আছে, মিস্টার রাজা স্টার্টেড এ বিজনেস অন জুলাই 1, 2017। মিস্টার রাজা জুলাই 1, 2017-তে বিজনেস শুরু করছে ইন দ্য নেমড রাজা মোবাইল সার্ভিসিং। রাজা মোবাইল সার্ভিসিং নামে বিজনেস শুরু করছে। দ্য ব্যালেন্স অফ হিজ ভেরিয়াস অ্যাকাউন্ট, তার বিভিন্ন অ্যাকাউন্টের ব্যালেন্স সমূহ বা উদ্বৃত্ত সমূহ অন জুলাই 31, জুলাই 31-এ তার অন্যান্য ব্যালেন্স সমূহের বিভিন্ন অ্যাকাউন্টের ব্যালেন্স সমূহ আর এস ফলোস, মানে নিম্নরূপ। কি কি আছে এখানে তোমরা একটু উত্তর করবে। এখানে বলা আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা আমাদের কাছে কি বলা আছে? প্রিপেইড ইন্স্যুরেন্সটা, প্রিপেইড ইন্স্যুরেন্সটা হচ্ছে আমাদের কাছে অ্যাসেট, তাই না? অ্যাসেট, এটা হচ্ছে ডেবিট। তারপরে আছে অফিস ইকুইপমেন্ট, এটা হচ্ছে কি, এটাও অ্যাসেট। ঠিক ওই আগের অঙ্কের মতোই দেখতেছি, এটাও ডেবিট ব্যালেন্স, মানে এই টাকাটা ডেবিটে যাবে, এটাও ডেবিটে যাবে, এরকম। নোটস পেয়েবল হচ্ছে আমাদের কাছে দায়, তাই না? এল, এটা হচ্ছে আমাদের কাছে ক্রেডিট। তারপরে আছে আনআর্নড রেভিনিউ, এটা হচ্ছে আমাদের কাছে কি, এল, দায়, এটা হচ্ছে ক্রেডিট। তারপর আছে সার্ভিস রেভিনিউ, এটা হচ্ছে আমাদের কাছে কি, এটাও হচ্ছে আমাদের আয়, তাই না? রেভিনিউ, এটা হচ্ছে ক্রেডিট। তারপর আছে সাপ্লাইজ, এটা হচ্ছে আমাদের কাছে অ্যাসেট, এটা হচ্ছে ডেবিট, ডেবিট, তাই না? এই অবস্থা তো। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন নিচের সমন্বয়গুলো আমাদের এখানে যেটা বলা আছে, 5টি সমন্বয়। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি আজকের ক্লাস এটা যদি
ভালো মতো বোঝো তাহলে তুমি অ্যাডজাস্টিং অনেক কিছু করতে পারবে। আচ্ছা, আচ্ছা, অ্যাডজাস্টিং ঘরটা মানে জার্নাল এন্ট্রি ঘরটার দাগে নেই। এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে টাকার ঘর, এটা হচ্ছে ডেবিট টাকার ঘর, এটা হচ্ছে রেফারেন্স। আচ্ছা, তাহলে আমরা এই এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, অঙ্ক নাম্বার হচ্ছে এটা অঙ্ক নাম্বার হচ্ছে 12। তাহলে 12 নম্বর অঙ্ক, কালারটা চেঞ্জ করে নিই। এখানে বলা আছে কি রাজা মোবাইল সার্ভিসিং, তাই না? এই যে রাজা মোবাইল সার্ভিসিং, এই কোম্পানির নাম লিখতে হবে রাজা মোবাইল সার্ভিসিং, অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আচ্ছা, ওকে, এটা আমরা লেখার পর এখন আমরা শুরু করবো সেই সমন্বয়। এখানে কি দেওয়া আছে খেয়াল করে দেখো। আমাদের অঙ্কটা কত মাসে সেটা আমরা তো দেখে নিয়েছি অলরেডি। এখানে জুলাই 1 তারিখে আমরা শুরু করছে, আর 31শে ডিসেম্বর 31শে জুলাইয়ের ব্যালেন্স দেওয়া আছে। তার মানে কি এটা হচ্ছে 1 মান্থ, ঠিক আছে? এটা হচ্ছে 1 মাসের অঙ্ক। আচ্ছা, যেহেতু আমাদের 1 মাসের অঙ্ক এবং এটা আমাদের জাবেদা এখানে করতেও বলছে, মাস শেষে আমাদের ডেটটা দিতে হয়। তাহলে 2017 জুলাই, জুলাই 31, 2017 জুলাই 31। এখানে বলা আছে দেখো যে প্রিপেইড ইন্স্যুরেন্স পেইড ফর 2 ইয়ার্স। এখানেও ঠিক ওই আগের অঙ্কের মতোই 2 বছরের প্রিপেইড ইন্স্যুরেন্স দিয়েছে, যেটা শুরু হবে, খরচ হওয়া শুরু হবে কখন? জুলাই 1 তারিখ থেকে। তাহলে উপরে কি আছে? প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স কি? ডেবিট। তাহলে আমরা অ্যাডজাস্টিং করার সময় কি লিখবো? ক্রেডিট। আর জুডিটা হবে কি? ডেবিট। তাহলে লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এটা ব্যাখ্যা লিখবো না, আগের ওই ব্যাখ্যা ওগুলাই হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে কয় বছরের জন্য দিয়েছে? 2 ইয়ার্স এর জন্য দিয়েছে। প্রিপেইড ইন্স্যুরেন্স আছে কত? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা 2 বছরের জন্য দিয়েছে, 1 মাসের অঙ্ক। তাহলে 30,000 টাকা যদি 2 বছরের জন্য দেয়, তার মানে 24 মাসের জন্য দিয়েছে, তাই না? 1 মাসের অঙ্ক এটা। তাহলে 1 মাসে বাড়বে। তাহলে 30,000 ভাগ 24, 1250 টাকা। তাহলে 1250 টাকা মাস। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এটা আমরা ইয়ে করলাম। তারপরে আমরা দেখব, ব্যাখ্যা লিখলাম না, ব্যাখ্যা আগেটাতে। তারপরে আমরা জুলাইয়ের 31 তারিখ, আবার এখানে বলা আছে তারিখ দেওয়া আছে 1-2 দেওয়া আছে, তাহলে আমরা এখানে 1-2 দিলে দিতে পারি আর কি। 1, তারপরে হচ্ছে এটা 2 নাম্বার। 2 নাম্বার আছে ডিপ্রিসিয়েশন। এটাও ঠিক একই অঙ্ক, ডিপ্রিসিয়েশনের কথা বলা আছে। তাহলে ডিপ্রিসিয়েশনের কথা বলা থাকলে
এটা ঠিক আগে যে অঙ্কটা দেখলাম ওই অঙ্কের মতো। এটা ডিপ্রিসিয়েশন থাকলে আমরা ডিপ্রিসিয়েশনের জন্য ফিক্স যাবে, দা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ইকুইপমেন্ট ক্রেডিট কত টাকার ডিপ্রিসিয়েশন? ডিপ্রিসিয়েশন বলছে পার অ্যানাম। তাহলে এখানে দেখো ডিপ্রিসিয়েশন বলছে পার অ্যানাম, তাহলে পার অ্যানাম যদি ডিপ্রিসিয়েশন বলে তার মানে হচ্ছে প্রত্যেক বছর, ডিপ্রিসিয়েশনটা হচ্ছে প্রত্যেক বছর। তাহলে পার অ্যানামের কথা বলা আছে, তার মানে কি প্রতি বছর, তাহলে প্রতি বছর ডিপ্রিসিয়েশন হচ্ছে 12,000 টাকা, কিন্তু এটা অঙ্কটা হচ্ছে 1 মাসের। তো ডিপ্রিসিয়েশনের জন্য যাবে এটা, তাহলে আমরা এখানে লিখবো 12,000 টাকার ডিপ্রিসিয়েশন, 1 মাসের ডিপ্রিসিয়েশন আমাদের বের করতে হবে। তাহলে এখানে লিখবো 12,000 ভাগ 12 গুণন 1, 1 মাস অবশ্যই কত হবে? তাহলে 1,000 টাকা, 1,000 টাকা। আচ্ছা, তারপরে আছে দ্য নোটস পেয়েবল কত 10% 6 মান্থ নোট কত জুলাই 1 তারিখ 2017। তাহলে 6 মাসের ঠিক ওই আগের যে নোট পেবেলের কথাটা বললাম ওই রকম, যে 10% ইন্টারেস্টটা আমাদের বকেয়া রয়েছে, সেই বকেয়াটা ইন্টারেস্টের এন্ট্রিটা দিতে হবে আমাদের এইরকম থাকলে। তাহলে আমরা এটা ব্যাখ্যাও লিখলাম না, ঠিক আগের অঙ্কেতে লেখা ছিল ওই অনুযায়ী লিখতে হবে, আমাদের টিউটোরিয়াল অনেক বড় হবে। তো আমাদের 3 নাম্বার এখানে আচ্ছা লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট কত টাকা আমাদের? নোটস পেয়েবলের উপর 10% সুদ বাকি আছে, 1 মাসেরটা আমরা বের করব। তাহলে নোটস পেয়েবল হচ্ছে কত দেওয়া আছে? 2 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকার উপর কত 10% সুদ বাকি আছে। তাহলে এটা আমরা ব্যাখ্যাটা লিখবো এরকম ভাবে, 2 লক্ষ গুণন 10%, 2 লক্ষ গুণন 10% করে যেটা বাড়াবে সেটা 1 বছরের সুদ বাড়ায়, এটাকে আমরা 12 দ্বারা ভাগ দেব। তাহলে 2 লক্ষ গুণন 10% সমান কত? 20,000, 20,000 ভাগ 12 সমান কত? 1667। এটা হবে 1,667 টাকা, এটা হচ্ছে 1,667 টাকা। ঠিক আছে, এখানে আমরা এটা লিখবো অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাডজাস্টেড। ওকে, তারপরে আবার 31 এটা তারিখ হচ্ছে 31 তারিখ আনআর্নড unearned revenue is for 6 months not effective জুলাই 1 2000। তাহলে আমাদের আনআর্নড যে রেন্টটা নিয়েছি, এই যে আনআর্নড রেভিনিউ যেটা নিয়েছি, কয় মাসের জন্য নিয়েছি? 6 মাসের জন্য নিয়েছি। তাহলে 6 মাসের জন্য যদি আনআর্নড রেন্টটা আমরা নিয়ে থাকি 42,000 টাকা, তাহলে আনআর্নডের মধ্যে থেকে 6 মাসের জন্য নিয়ে থাকলে, জুলাই 1 তারিখে নিয়ে থাকলে, তাহলে জুলাই 1 থেকে 31 তারিখ পর্যন্ত 1 মাসেরটা আমাদের কি হয়েছে? আয় হয়েছে। তার মানে আনআর্নড কমে যাবে। আনআর্নড এখানে কি ছিল? আনআর্নড ছিল ক্রেডিট, এখন অঙ্কে এখানে সমন্বয় করার সময় ডেবিট লিখবো। তাহলে এখানে আমরা লিখবো আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা? আমাদের 6 মাসের জন্য নিয়েছিলাম আনআর্নড, কত টাকা নিয়েছিলাম? 42,000 টাকা। তাহলে 6 মাসের জন্য 42,000, 1 মাসের অঙ্ক এটা, তাহলে 42,000কে যদি 6 মাস দ্বারা ভাগ করি তাহলে 1 মাসে আমরা টাকা পাবো, তাই না? গুণন এখানে যে 1 দিলে হবে, না দিলে হবে, সমস্যা নেই। 6 7 42,000 টাকা, 7,000 টাকা। আচ্ছা, ব্যাখ্যা লিখবো আনআর্নড সার্ভিস রেভিনিউ আনঅ্যাডজাস্টেড। তারপরে আছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড। আমাদের আনবিল্ডের কথা বলা থাকলে, এখানে যদি এরকম আনবিল্ড থাকে, আনবিল্ডের কথা বলা থাকলে আমরা বুঝবো যে এটা বাকিতে হয়েছে, বাকি হয়েছে, মানে সেবা দিয়েছি বাট বাকিতে। বাকিতে সেবা দিলে কত হবে? মানে কি হবে? এখানে বাকিতে সেবা দিলে আমাদের লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট
এটা হচ্ছে 5 নাম্বার। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত হাজার টাকা? 12,000 টাকা। 12,000 টাকা, 12,000 টাকা। ওকে, ব্যাখ্যা হচ্ছে অ্যাকাউন্ট সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড, ঠিক আগের অঙ্কের মতোই। তারপরে 5 এর পর আছে আরেকটা এন্ট্রি আছে, অন জুলাই 31 আনইউজ সাপ্লাইজ শো টাকা 1000। আনইউজড বলতে কি? অব্যবহৃত সাপ্লাইজ, এরকম করলাম আজকে, তাই না? অব্যবহৃত সাপ্লাইজ হচ্ছে 1000 টাকা আছে, তাহলে আমাদের সাপ্লাইজ ছিল কত? সাপ্লাইজ আছে হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা সাপ্লাইজ, 10,000 এর মধ্যে এখন আছে কত? 1000 টাকা। তাহলে বাদ বাকিটা কি হয়েছে? খরচ হয়ে গেছে 9,000 টাকা, তাই না? তাহলে সাপ্লাই যেটা আছে ডেবিট, এটা এখন এই অঙ্ক করার সময় কি করবো? ক্রেডিট করবো। ভিআই আমরা লিখবো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাইজ ক্রেডিট। কত টাকা সাপ্লাইজ কমে যাবে? আমাদের 10,000 টাকা সাপ্লাইজ থাকার কথা, সেখানে 1,000 টাকা আছে সাপ্লাইজ আছে, তাহলে 9,000 টাকার সাপ্লাইজ এক্সপেন্স হয়ে গেছে, আর 9,000 টাকা সাপ্লাইজ কমে যাবে, তাই ক্রেডিট করেছি। সাপ্লাইজ এক্সপেন্স অ্যাডজাস্টেড। এভাবে এই অঙ্কটা আমরা শেষ করব। তোমরা এটারও স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট এটা দিয়ে নাও, দিয়ে আমরা এইভাবে এই অঙ্কগুলো করবো। এই অঙ্কগুলো তোমরা একটু খাতায় করবে, হ্যাঁ, প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো খাতায় করে। তোমরা একটু হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাকে দিবে, এই অঙ্কগুলো আমরা লিখবো। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা নাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা করবো। অনেক সময় মেসেঞ্জারের সমস্যা হয়, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেবো। তোমরা একটু হোয়াটসঅ্যাপ ইয়ে করে নেবে, যার থাকবে না সে একটু ইনস্টল করে নেবে। হ্যাঁ, তাহলে আজকে এখানে শেষ করি নাকি? তো তাহলে ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আগামীকাল ইনশাআল্লাহ দেখা হবে।